Hello friends, Assalamualaikum. I'm Shraddha Hansa Tasman from share করব how to use general options in Microsoft PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা Microsoft PowerPoint এর মধ্যে জেনারেল অপশন ইউজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে আসবো। আসার পর আমরা অপশনসে আসার পর এই জেনারেল থেকে বিষয়টা আমরা দেখব। তো এখানে কাজটা রাখার পরে এখন আমরা যখন এই জেনারেলে ক্লিক করব, করার প্রথমে আমরা প্রথম থেকে দেখি তো লেখছে শো মিনি টুলবার নো সিলেকশন। এটা কিন্তু টিকমার্ক দেওয়া থাকে। টিকমার্ক দিলে কি কাজ করলাম একটু এখানে দেখি। আমি যদি এখান থেকে এই যে এই লেখাটা দ্বারা সিলেক্ট করলাম, করার সাথে সাথে কিন্তু এই যে উপরে এরকম চলে আসে, এটাকেই বলে মিনি টুলবার। আমি যেতটুকু লেখা সিলেক্ট করি পুরোটা সিলেক্ট করলেও উপরে একটু টুলবারের মতো চলে আসে। আমি যদি অল্প একটু সিলেক্ট করি এদের এরকম মিনি টুলবার চলে আসে, এটাকে বলে মিনি টুলবার। কিন্তু আমি যদি মেনুতেই সব সংসাইসা জেনারেল থেকে টিকমার্কটা উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে আমি সিলেক্ট করি কোনো মিনি টুলবার আসছে না। সিলেক্ট করি অল্প একটু সিলেক্ট করলো, কোনো মিনি টুলবার কিন্তু আসছে না, কেন? টিকমার্ক উঠিয়ে দিছি। ফাইল মেনুতে অপশন চাইসা জেনারেল থেকে টিকমার্ক দিলে আবার কাজ করবে। পরে ইনেবল লাইভ প্রিভিউ, এটা কি কাজ করে? ইনেবল লাইভ প্রিভিউ এটা হচ্ছে আমরা যদি এটা এখান থেকে ধরো ক্লোজ করলাম, আমি এখান ধরো এই লেখাটা ধরো কি করি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ধরো একটু বোল্ড করা আছে। এখন আমি তার এটার মধ্যে কিছু কালার দিব। এখন আমি যে কালার দিতে দিলে কিন্তু দেখাচ্ছে কোনটা কি কালার। মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায় কোনটা কি কালার। আমি কিন্তু দেখতে পাচ্ছি কোনটা কি কালার। কিন্তু আমি যদি এভাবে না কইরা আমি এই যে এখান থেকে ফাইল মেনু থেকে অপশন চাইসা এই আমরা যদি কি করি, এখানে আমরা কোন জায়গায় জেনারেল থেকে অপশন ক্লিক করে উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে দেখাবে না। এখন এই যে কিন্তু আর দেখাইতেছে না, আর দেখাচ্ছে না, কেন? অপশনে টিকমার্ক উঠানো আছে। আবার ফাইল মেনু অপশন চাইসা টিকমার্ক দিলে কাজ করবে। পরে শো ফিউচার ডিসক্রিপশন ইন স্ক্রিন টিপ, এটা কি কাজ করে? আমি যে কোনো একটার উপর এদের বোল্টের উপর মাউস পয়েন্টার রাখি, বোল্টের এখান থেকে এখানে কিন্তু দেওয়া আছে কি বোল্টে শর্টকাট কি আছে বোল্ট সম্বন্ধে নিচে এক লাইন লেখা আছে। ইটালিতে গেলে সেম ইটালি আমাদেরই, আর আমাদের এখান থেকে কিন্তু যে নিচে ইটালি সম্বন্ধে লেখা আছে অল্প একটু। পর আমাদের আবার আন্ডারলাইন আসলে আন্ডারলাইন শর্টকাট আর কিছু অল্প একটু লেখা আছে। কিন্তু ফাইল মেনুতে সব অপশন চাইছে আমি যদি জানালা থেকে যে ডোন্ট পিরিয়ড এটা দিই, তাহলে ওকে দিলে বোটা আসি শুধু আমাদের শর্টকাট কিটা শো করছে, নিচে কিন্তু ওই যে ওই সম্বন্ধে কি এটা কি কাজ করে এটা কিন্তু লেখে না। ইটালিতে আসি এরকম অন্যান্য যেটার মধ্যে আসি শুধু শর্টকাট কি শো করছে, আমাদের কিন্তু নিচে কিছু দেখা আসছে না। কিন্তু ফাইল মেনুতে অপশন চাইসা আমি যদি এখানে আইসা এই যে সবার লাস্টেরটা দিয়ে ওকে দিই, তাহলে আমাদের কিছুই আসবে না। মাউস পয়েন্টার রাখি কিছুই আসছে না, মাউস পয়েন্টার রাখি কিছুই আসছে না। কেন আসছে না? কারণ ওই যে আমাদের সবার লাস্টেরটা দিছি, এই ধরো সবার প্রথমটা দিয়ে রাখলে তাহলে আসবে। তো এটা দেখার পরে ইউজার নেম, এটা কি কাজ করে? আমি যদি এখান থেকে আমি ফাইল মেনুতে ইনফোতে আসি, তো এখানে ইউজার নেম, তো এই যে আমাদের ইউজার নেম কিন্তু যে মাইক্রোসফট অ্যাকাউন্ট এরকম দেওয়া আছে। তো তোমরা যদি এই অপশন এখান থেকে এই ইউজার নেম চেঞ্জ করতে চাও একটু চেঞ্জ করে নিতে পারো। পরে আমাদের এটা পর দেওয়া আছে অফিস ব্যাকগ্রাউন্ড, এটা কি কাজ করে? অফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এখন তো এই যে এরকম আছে, আমি যদি এখান থেকে চেঞ্জ করে এটা দিই, ওকে দিলে এদের আমাদের ওকে দিলে এদিকে কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার এখানে এসে এটার পরে আমাদের দেওয়া আছে কি অফিস থিম, অফিস ব্যাকগ্রাউন্ডের পর অফিস থিম, এটা হোয়াইট দেওয়া আছে। আমি যদি লাইট গ্রে দিয়ে ওকে দিই, এদের এরকম লাইট গ্রে চলে আসলো। ফাইল মেনুতে এসে আবার অপশনস আসার পর আমি যদি লাইট গ্রে এর পরিবর্তে ডার্ক গ্রে দিই, তাহলে দেখো ডার্ক গ্রে দিলে আমার চলে আসছে। কিন্তু আমাদের কিন্তু অপশনস এসে ডাইরেক্ট থাকে আমাদের কি আমাদের এই হোয়াইট গ্রে, মানে কি যে আমাদের যেটা দেওয়া আছে হোয়াইট, এটা ডাইরেক্ট থাকে। কিন্তু এটা যদি একটু বেশি আলো আমাদের চোখে পড়ে তাহলে আমাদের লাইট গ্রে দিতে পারি। লাইট গ্রে যদি ভালো না লাগে ডার্ক গ্রে দিতে পারি। আমার লাইট গ্রে থাকে বা আমি যেটা ভালো লাগে দিতে পারি। আমি লাইট গ্রে রাখলাম, ব্যাস রাখার অবস্থায় তোমরা যেটা দিলেই হচ্ছে। পর আমাদের ডিফল্ট প্রোগ্রাম, তুমি যদি যে ডিফল্ট প্রোগ্রামে ক্লিক করে ধরো এরকম আসছে, এটা কি আমাদের টু চেঞ্জ ইউ ডিফল্ট অ্যাপস গো টু সেটিং অ্যান্ড ডিফল্ট অ্যাপস, মানে আমাদের এখানে কি কাজ বলছে, আমি যদি আমার ডিফল্ট অ্যাপসটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের গো টু মানে কোথায় যেতে হবে, সেটিং থেকে অ্যাপসে, অ্যাপ থেকে ডিফল্ট অ্যাপসে, ব্যাস ওকে দিলাম। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমরা আমাদের বলছি কি টেল মি, এগুলো একটু পড়লে বুঝতে পারবো। তো এটা আমি টিকমার্ক দিলে কাজ করবে না, টিকমার্ক দিলে কাজ করবে না। শো দ্য স্টার্ট স্ক্রিন ওয়ান দিস অ্যাপ্লিকেশন স্টার্ট, এটা আমাদের কি কাজ করবে? স্টার্ট আমাদের স্ক্রিনটা কি করবে? শো করবে। টিকমার্ক দেওয়া থাকলে টিকমার্ক হয়ে দিলে শো করবে না। কেমন? এটা কি কাজ করে? এটা হচ্ছে এই যে আমাদের ওইটা কিরকম, আমি যদি এই যে এখন ওকে দেই, দেওয়ার পর আমি ধরো এখন কি করব, এই ধরো আমাদের এই ইটা ক্লোজ করে দিলাম, ডোন্ট সেভ দিয়ে ক্লোজ করে দিলাম।
ক্লোজ করার পরে আমি যদি আবার একটা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করতে চাই, মানে আর কি আমরা আবার যদি পাওয়ার পয়েন্ট ওপেন করতে চাই, আমি কিন্তু এই যে এখানে ক্লিক করে আমরা ওপেন করতে পারি। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসে। এটা কি বলি, স্টার্টই পাওয়ার পয়েন্টের ব্যাস আসার অবস্থায় এটা আসলে ক্যান্সেল দিব। পরে আমরা কিন্তু ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আইসা কাজটা করি, আমাদের যা কাজ করার প্রয়োজন। কিন্তু আমি যে ফাইল মেনুতে আইসা এই অপশনে আসার পরে আমি যদি এর পরিবর্তে কি করি, এই যে এখান থেকে অপশন টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে যদি ক্লোজ করি, এখানে ক্লিক করি, দেখো ডাইরেক্ট এরকম চলে আসছে। ওই যে আর কি আমাদের ওই যেরকম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এগুলো কিন্তু আর আসে না। আবার ফাইল মেনুতে এসে অপশন সার্চের পরে যদি আমি টিক মার্ক দিয়ে রাখি, এখন ওকে দিই, এখন আবার ওই কাজটা করবে। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। সেটা আমি দেখলাম, দেখার পরে আমি সেটা কাজটা করতে পারি এবং আমরা খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের জেনারেল অপশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে।